আজ জামাই ষষ্ঠী। হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ভ্লগ, মানে সোমবারের ভ্লগ। ক্যালেন্ডার অনুযায়ী জামাই ষষ্ঠী ছিল রবিবারে, কিন্তু অ্যাকচুয়ালি যে ভালো মন্দ খাওয়া দাওয়া, ভালো রান্না বান্না, এইসব ব্যাপারটা আমাদের হয় পরের দিন। আর জামাই ষষ্ঠীর দিন মেইনলি জামাইকে চিড়ে দই ঠই এইসবই দেওয়া হয়। জানি না সব জায়গায় নিয়মটা সেম কিনা। তো তারপর আমরা রেডি টেডি হয়ে চলে গেছিলাম বাজার করতে। আমরা বলতে আমি আর বাবা, আর এই হচ্ছে বড় বাজার করার লোক। আমরা এই তিনজন মিলে গেছিলাম বাজার করতে। এই যে আমাদের বড় বাজার করার লোক, বাজারের ব্যাগ হাতে নিয়ে একদম রেডি। তাকো আমার দিকে। অরিক, তুমি কি বাজার করে হাঁপিয়ে গেছো তাই বসে পড়েছো কোলে? শুরুতেই বলি, পুচকু আমার বাবাকে বন্ধু বলে আর আমার মাকে বান্ধবী বলে। কারণ ঠাম্মা দাদুকে ঠাম্মা দাদু না বলে বন্ধু বান্ধবী বলে, এরকমের বাবাও তাকে বন্ধু বন্ধু বলে ডাকে। আর এই দেখো, দুই বন্ধুর মধ্যে এখানে খুশুর খুশুর হচ্ছে। কি খুশুর খুশুর করে গল্প করছে দেখো। ভারী ব্যাগ দাও। বাজার করে ব্যাগ ভর্তি হয়ে যাওয়ার পরেও সে ব্যাগটাকে নেবে। তারপর যখন দেখলো ভারী আর ওঠাতে পারছে না, তখন আমাকে দিয়ে দিল। তারপর বাড়িতে এসে দেখি সে তো বিশাল আয়োজন, কত কিছু রান্নার আয়োজন হয়েছে। বড় মানুষ এখন বাজার করে এসে হাঁপিয়ে গিয়েছে, সেই জন্য কার্টুন দেখছে। এখানে অনেক হিংস্র জীবজন্তু আছে। এক্সপ্রেশনটা দেখ, ছাগল তার পরিবারকে নিয়ে মন দিয়ে কার্টুন দেখছে, মন দিয়ে। কিছুক্ষণ পর দেখলাম কলে জল এসছে, আর আমাদের এই টাইম কলে জল আসলে আমরা জল ধরে রাখি, পরে স্নান করতে বা জামা কাপড় কাচতে অনেক সুবিধা হয় সেই জন্য। আর এই দেখো, আমাদের ঠিক উঠোনটার মাঝখানেই একটা ফুলের গাছ আছে। দেখে নাও আজকে কি কি রান্না হচ্ছে। জানাবো, একটু ওয়েট করো, একটু পরে জানাবো যে আজ আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছিল। আর এই যে এই ফুলের গাছটার কথাই বলছিলাম, প্রচুর ফুল হয়, কিন্তু কে যেন তুলে নিয়ে চলে যায়। আর এই যেগুলো হচ্ছে আমাদের গাছের আমড়া, যেগুলোতে চাটনি করা হবে। আমড়ার চাটনি আছে মেনুতে, জেনেই গেলে তোমরা। এখানে বাটনার জন্য গোছানো হয়েছে। আর এই যে আমার বড়দি মিক্সি করে নিচ্ছে। আমার বড়দি হচ্ছে আজকে রাঁধুনি। আমার বড়দি সব রান্না বান্না করবে আর বাকিরা গুছিয়ে দিচ্ছে। আজকে আমাদের রাঁধুনি। হাই রাঁধুনি। আমরা রেডি করা হয়েছে। তো তোমরা দেখলেই যে আমড়াটাকে আমি পেরে নিয়ে এসেছিলাম, সেটা চাটনি করার জন্য কাটা হয়েছে। আর এই যে এখানে হচ্ছে লেয়ারিং। এই ব্যাপারটার ক্লিপ তো নিতেই হয়, সেটাকে কি থামানো যায়? সেই জন্য সব কাজবাজ ফেলে আগে চলে এসেছি ক্লিপ নেওয়ার জন্য লেয়ারিংয়ের। দেখো তোমরাও। ইগনোর মাই ফেস অ্যান্ড ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। এখানে আমি আটা মাখছি যাতে বিরিয়ানির হাঁড়িটাকে সিল করা যায়। ও, তোমরা জেনেই গেছো এতক্ষণে। হ্যাঁ, আজকে আমাদের মেয়ে ছিল আলু বিরিয়ানি, সাথে মাটন কষা। আর বিরিয়ানি যেহেতু আমার বাবা খুব একটা খেতে পছন্দ করে না, খায় কিন্তু খুব একটা পছন্দ করে না, সেই জন্য আমার বাবা আর মায়ের জন্য ছিল সাদা ভাত, সাথে মাছ ছিল। আমার বাবা মাটন খায় কিন্তু মা খায় না, মায়ের জন্য মাছ, বাবার জন্য তো মাটন কষা রয়েইছে। তাছাড়া আর ছিল ভাতের সাথে পাট শাক ভাজা, কুমড়ো ফুলের বড়া, চাটনি, পাঁপড় আর অনেক ধরনের মিষ্টি তো ছিলই সাথে। তোমরা অনেকেই জানো যে আমি খুব পেটুক, তো বাড়িতে এমনি চিকেন বা মাটন হলে আমার ভাতের সাথে আর কিছু লাগে না। এখানে তো বিরিয়ানি, ভাত খাওয়ার কোনো প্রশংসাই ওঠে না। সাথে আর যে অনেক কিছু বললাম, মাছ টাছ হয়েছে, সেগুলো তো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখানে বিরিয়ানির হাঁড়িটাকে সিল করা হচ্ছে। আমার বড়দি বিরিয়ানির হাঁড়িটাকে সিল করছে। বিরিয়ানি রান্না করতে আমিও পারি, কিন্তু ওই যে একটা কথা আছে না, পাকাপোক্ত হাতের একটা আলাদাই জাদু আছে। আর আমার দিদি এত ভালো রান্না করে তো কোনো তুলনাই নেই। কিন্তু সত্যি কথা বলতে আমি দিদির হাতের বিরিয়ানি খেতে পছন্দ করতাম না। শুধু দিদির হাতের কেন, আমি বাড়িতে বানানো বিরিয়ানিই খেতে পছন্দ করতাম না। আমার মনে হতো রেস্টুরেন্টের বা দোকানের বিরিয়ানিটাই সবথেকে টেস্ট। কিন্তু আজকে দিদি যেমন বিরিয়ানি রান্না করেছিল, আমার মনে হচ্ছে দিদিকে একটা রেস্টুরেন্ট খুলে দিলেই হয়। হ্যাঁ, দিলেই হয়।
তো আমি এখানে দিদিকে সিল করতে হাঁড়িটাকে একটু হেল্প করে দিলাম, ওই আর কি, মানে না করলেই নয়, বাড়ির ছোটো মেয়ে তো খুব একটা কাজবাজ করতে হয় না, তাও একটু করতে হয়। এই দেখো হাঁড়িটাকে এখন খোলা হচ্ছে। হ্যাঁ, এটাই সেই ওয়েটিং মুহূর্ত, যখন এই হাঁড়ির সরাটাকে হালকা খোলা হলো, গোটা ঘর গন্ধে একদম ভরে গেছিলো। ও মাই গড, আমার আবার খিদে পাবে, আমি বুঝতে পারছি, জিভে জল আসছে। দেখো জাস্ট বিরিয়ানিটাকে দেখো, বিরিয়ানির হাঁড়িকে দেখতে হবে না, শুধু বিরিয়ানিটাকে দেখো। আর আমার দিদি তো আমাকে ভিডিও করতে, শুধু দিদি কারণ আমার বাড়ির সবাই ভিডিও করতে খুব হেল্প করে, তো দিদি যখনই দেখেছে আমি ক্যামেরা নিয়ে একটু ভিডিও করছি, আমার দিদি দেখো এখনই সুন্দর করে বিরিয়ানিটাকে কেটে, যাতে তোমরা একটু ভালোভাবে দেখতে পারো সেই জন্য তোমাদেরকে দেখাবে। মাই পুকি, দেখো বিরিয়ানিটাকে দেখো, জাস্ট আমার আবার খিদে পাচ্ছে। আর হ্যাঁ, এটা আলু বিরিয়ানি হয়েছিল, কারণ সাথে ছিল মাটন কষা। অলরেডি মাটন অনেকটা রিচ, সেই জন্য বিরিয়ানিটাকে বেশি রিচ করা হয়নি, হালকা পাতলা করা হয়েছিল। আর দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি, আর থালাতে কি রয়েছে, নাল্লি পিস গাইস, নাল্লি পিস। আর বিরিয়ানিটা পুরো দোকানের মতো দেখতে, দোকানের মতো খেতে, গন্ধে তো আগেই বুঝে গেছিলাম। তারপর যখন আমি ফার্স্ট এক গালে তুললাম, ও মাই গড কি ভালো। যাই হোক, এতক্ষণ ধরে আমার বক শোনার জন্য থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই, টাটা।